আর সুন্নাহ ফাউন্ডেশনের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন শায়েখ আহমদুল্লাহ, এরকম একটি অভিযোগ এনেছেন গিয়াসউদ্দিন তাহিরি। গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু। তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে। দেহরা যেমন তেমন কলজাটা খারাপ না। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। দেখো না গমটা মৌলবি বুবা হয়ে বয়ে গেছে গা। মানে ওনারে খুঁজাইতেছে, মানে কুকুরের মতো কামড়াইতেছে। ওনার পক্ষ থেকে একটা জবাব, উনি তো তোমার গ নেই না। আপনার শাইখ আপনি বলবেন না কেন? আপনারা আমার শাইখের পিছনে লাগছেন। আমি আমার শাইখ আরে উল্টা উল্টা ফতোয়া দিয়ে কি অপমান করতে দেব? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো তাহিরি হুজুর ও শায়েখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যকে কেন্দ্র করে কি হলো, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে এবার মুখ খুললেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সকল ভিডিও দেখবেন, আর এই সকল ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। আর সুন্নাহ ফাউন্ডেশনের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন শায়েখ আহমদুল্লাহ, এরকম একটি অভিযোগ এনেছেন গিয়াসউদ্দিন তাহিরি। এবং কি বিরোধিতা করতে করতে তিনি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, শায়েখ আহমদুল্লাহ সাহেবের যে নামটা রয়েছে নামটাকে পর্যন্ত বিকৃতি করেছেন। আহাম্মক না এরকম কি একটা শব্দ চয়ন করেছেন নাউজুবিল্লাহ, এবং বলেছেন নামের সাথে নাকি তার যে কাজ এটা নাকি মিলে না। তার যে বিরোধিতার ধরন এটা দেখলে আমি মাঝে মাঝে অবাক হই। একজন আলেমের সাথে আরেকজন আলেমের ইলমি কিছু মতানৈক্য থাকতেই পারে, তাই বলে একজন আলেম আরেকজন আলেমকে এত বিশ্রীভাবে সমালোচনা করতে পারে, এটা আমার বুঝে আসে না। ইলমের ক্ষেত্রে আপনি দলিল দেন, কোনো সমস্যা নাই, আরেকজন দলিল দিয়েছে আপনিও দলিল দেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এমন ভাষায় কথা বলছেন, আপনার কথা দেখে নাস্তিকরা পর্যন্ত আপনাকে বাহাবা দেয়। তার মানে বোঝা যায় আপনি যে কাজটা করতেছেন এটা মূলত ইসলামের পক্ষে কাজ করছেন না। নাস্তিকরা যে মিশন এটার ক্ষেত্রে আপনারা একটা বাস্তবায়ন করছেন। এবং কি আপনার যে মুখের ভাষা, আপনার যে আসুন্নার প্রতি, আসুন্নাহ ফাউন্ডেশনের ব্যাপারে আপনার যে শব্দচয়ন, নাস্তিকদের শব্দচয়ন একই রকম। এই ব্যাপারে আমার একটা মারাত্মক খারাপ লাগার বিষয় এটাই যে একজন আলেম হয়ে আরেকজন আলেমকে যখন আপনি বলছেন যে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এটা তো আপনার কাছে কোনো প্রুফ নাই, এটা আপনার কাছে কোনো প্রমাণ নাই, আপনি পুরোটাই ধারণাবশত এটা বলছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন, ও ঈমানদারগণ তোমরা মানুষের ব্যাপারে অধিক ধারণা থেকে বিরত থাকো। আল্লাহ জানিয়েছেন অধিক ধারণা এটা একটা বড় ধরনের গুনাহ, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এবং কি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি দেখেছেন যে এটা অপবাদের মতোই দিয়ে দিয়েছেন যে শায়েখ আহমদুল্লাহ কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এবং এটার মাধ্যমে সে তার আকীদা প্রমোট করতেছে, এরকম একটা অপবাদ দিয়ে দিয়েছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনগুলা? এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কাউলা জুর আও শাহাদাতি জুর, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। পৃথিবীতে যত কবিরা গুনাহ রয়েছে এই কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ এটা। আপনি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি শায়েখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে যে অপবাদটি দিলেন যে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এর কোনো প্রমাণ আপনার আছে? আমি আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে আমার তেমন কোনো যোগসূত্র নাই, তবে আমার পরিচিত 2-1 ফ্রেন্ড সেখানে আছে, তাদের বরাতে জেনেছি যে শায়েখ আহমদুল্লাহ সাহেব 1টি টাকা গ্রহণ করে না এই আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। এই আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশে এমন কোনো এলাকা নাই যে এলাকায় সংস্কারমূলক কাজ করে নাই। মোটামুটি সব জেলায় তাদের কাজ রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে। এবং কি বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে, বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে তারা মানুষের সেবার ক্ষেত্রে এগিয়ে আসেন। পাশাপাশি যারা বেকার যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের একটা অন্যতম যে অবদান, এটার ক্ষেত্রে আসুন্নাহ ফাউন্ডেশনের অবদান রয়েছে। তাই আমাদের উচিত হচ্ছে এরকম সোশ্যাল ওয়ার্কে যারা জড়িত থাকে তাদের কাজগুলোকে আরো বেশি উৎসাহিত করা। আপনার যদি পছন্দ না হয় তার কাজগুলোকে, আপনি নিজে এর চেয়ে ভালো একটা কাজ করে দেখেন, আমরা অবশ্যই আপনারা এই বিষয়ে বাহাবা দিব। কেননা আপনার সাথে তো আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমাদের যে ইলমে যে দ্বন্দ্বগুলো রয়েছে এগুলো আমরা অনেক ক্ষেত্রে ক্লিয়ার করেছি। কিন্তু এতটা মারাত্মক কথা একজন আলেমের ব্যাপারে আপনি বলে দিবেন এইভাবে, অথচ আপনি
আপনার অপর পক্ষে দেখেন শায়েখ আহমদুল্লাহ সাহেব একটা বাজে কথা তো দূরের কথা, একটা ন্যূনতম শব্দ চয়নও আপনার ব্যাপারে করে নাই এখন পর্যন্ত। সুতরাং আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াস হওয়া এবং আমাদের নিজেদের সংশোধন করা। মনে রাখবেন, কারো ব্যাপারে যদি অপবাদ দেওয়া হয় এটা ইসলামে মারাত্মক একটি গুনাহ, এবং কি ইসলামী শরিয়া আইন যদি থাকতো 80 লাঠি পিটানোর আদেশ দেওয়া হতো যে ব্যক্তি কারো উপর অন্য ব্যক্তির উপর অপবাদ দেয়। এতটা মারাত্মক একটা জিনিস। তাই আমাদের উচিত হচ্ছে অন্য ভাইয়ের ব্যাপারে সুধারণা পোষণ করা, বিশেষ করে যে আমার আরেকজন ইমানদার ভাইয়ের সাথে আমার মতানৈক্য থাকতেই পারে, কিন্তু আমি যেন তার উপর ব্যক্তিগত কোনো আক্রমণ করে, তার উপর কোনো মিথ্যা অপবাদ আরোপ করে তার উপর জুলুম না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বোঝার তৌফিক আমাদের দান করুন। এবং এই জুলুমগুলো খুব মারাত্মক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের এই কঠিন ময়দানে বান্দার জন্য অন্ধকার হয়ে যাবে, বান্দার আখিরাত বরবাদ করে দিবে। এই জুলুম, কারো উপর যদি আপনি জুলুম করেন এবং কোনো ব্যক্তির উপর যদি আপনি মিথ্যা অপবাদ আরোপ করেন, ওটার যদি কোনো প্রুফ না থাকে, অর্থাৎ আপনি পুরোটা মিথ্যা অপবাদ আরোপ করেছেন, তাহলে ওই ব্যক্তির কাছে যদি আপনি এই দুনিয়ায় মাপ না চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের এই কঠিন ময়দানে আপনি যখন হাজির হবেন, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে না। এই দুনিয়ায় আপনি যদি নিজে নিজে যতই মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না যতক্ষণ ওই ব্যক্তির কাছে আপনি মাপ না চাইবেন। তাই আমাদের উচিত হচ্ছে এরকম জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকা, এবং আলেমদের মধ্যে যদি দ্বিমত থাকে এটাকে আইলমি দ্বিমত হিসেবে নেওয়া, অর্থাৎ তার যে একটা দলিল রয়েছে সে তারটা জানাবে, আপনার দলিল আপনি জানাবেন, তবে একজন আলেমের ব্যাপারে যেন আরেকজন আলেমের রেসপেক্টের যে জায়গাটা এটা যেন নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার তৌফিক আমাদের সকল আলেমকে দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহিরি সম্পর্কে নাউজুবিল্লাহ, তাহিরির নাম নাও আমার নাউজুবিল্লাহ, তার না আমি নিতাম নাউজুবিল্লাহ। আরে যে চিঠিটা দিচ্ছে যে তাহিরির সম্পর্কে কিছু বলেন, আর উনি নাউজুবিল্লাহ বলছে, ওনার তো চিঠি দেওয়া ভুল হয়েছে। উনি চিঠির মধ্যে লেখলে একটা, লেখছে আরেকটা। তাহিরির নাম না লেখা এনে লেখলে, হুজুর ওই করিম মিয়ার বউটা অনেক সুন্দর, লেখার দরকার আছে হুজুর ওই কুদ্দুস মিয়ার বউটা সুন্দর, লেখার দরকার আছে হুজুর ওই যে এইবারে বিল্লাল হোসেন ওনার বউটা এলাকায় আমাদের সবচেয়ে সেরা। তখন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনাদের নাম্বারটা আমাকে দেও। আপনি তাহিরের জিজ্ঞাসা, তাহিরের কথা নাউজুবিল্লাহ বলতেছে, তো তাহিরের কথা নাউজুবিল্লাহ বলবেই। তার দরকার হলো বউ, সুন্দর সুন্দর বউ কার আছে এই খবর নেওয়ান। তার আগে আবার তাহিরের কথা জিজ্ঞাসা তো সে নাউজুবিল্লাহ বলবে। বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি, এটা আসলে শরিয়া স্ত্রীর কোনো অনুমতি নেওয়াটা জরুরি না। হ্যাঁ ঠিক আছে, মাসালা সঠিক, কিন্তু উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য হয়েছে আরেকবারে বৌজি পছন্দ হয় নিজে বউরে জিগান লাগে না, আরেকবার বউ পছন্দ হইলে আপনি হ্যাঁ রাস্তা তুই বাগ গেলে যেতে পারবেন গা, বুঝছেন? নাউজুবিল্লাহ। এই যে তাহিরি সম্পর্কে যে বললো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওনার আসল পরিচয় জানেন কি? দেখুন তো না আসল পরিচয়টা। কামারুদ্দিন জাফরিতে একটা আছে, এটা পুরা করে যে পিএস এর বজুলে বাইকে গেছেন গা, পত্রিকায় তো এখন আমার কাটে পেপার কাটিং আছে। আরে পিএস তো হলো একজন কর্মচারী, যার কাছে কর্মচারী বউটা পর্যন্ত নিরাপদ নাই, তার কাছে ইসলাম কিভাবে নিরাপদ থাকবে? এটা আরো আমার জীবনে এমন ইতিহাস শুনি নাই। পিএস এর বউ নিয়ে পলাতক, সি সি সি, রুচি আসলো কিভাবে যে আমি পিএস এর বউটা নিয়ে যাব, কর্মচারীর বউটা আমি নিয়ে যাব? রুচি আসলো কিভাবে? রুচি মানুষের এতই খারাপ হয়ে যায় যে ব্যক্তির কাছে পিএস এ বউ, কর্মচারীর বউ নিরাপদে থাকতে পারে নাই, এই লোকের মুখ দিয়ে তো তাহিরের নাম শুনলে নাউজুবিল্লাহ আসবেই। কারণ তাহিরের নাম শুনলে পবিত্র জমানের দরকার, কারণ সে একজন সুন্নি সৈনিক। তাহিরের নামটা মুখে উচ্চারণ করতে হলে একটা পবিত্র জমানের দরকার। তাহিরি এমন একটি দলে আছে যে দলটি সরাসরি জান্নাতি দল, কারণ তাহিরি এমন একটি দলে আসে যে দলের বিশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সরাসরি তারা জান্নাতে চলে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে যারা জাহান্নামী, যারা মুনাফিক, যারা পথভ্রষ্ট, ওই সকল লোক তাহিরির নাম শুনলে তো নাউজুবিল্লাহ নিবেই, কারণ তাদের হচ্ছে দুর্ভাগ্য, পোড়া কপাল, এরা হচ্ছে জাহান্নামী দল। যাদের কপালে জাহান্নাম লেখা, তারা তো যে কোনো উপায়ে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য তাহিরির পবিত্র নামটি তাদের মুখে আসবে না, আসলেও নাউজুবিল্লাহ উচ্চারণ করবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। শুরু করছেন, সাহেব কোথায় আছে কোথায় আছে, আপনাদের কি বলবো আমি?
আপনারা আপনার শাইখ আপনি বলবেন না কেন? আপনারা আমার শাইখের পিছনে লাগছেন। আমি আমার শাইখ আরে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কি অপমান করতে দেব না। আপনি উল্টা পাল্টা কথা কইবেন, শাইখ উল্টা পাল্টা কথা গোমন থাকবে এটা তো পারে না। শাইখ উল্টা পাল্টা কথা বলে তার ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন না? ইউটিউব তো আমি শিয়াম কেন? ইউটিউব তো এটা উল্টা পাল্টা সবকিছু উল্টা পাল্টা আছে। আমি ইউটিউবে উল্টা পাল্টা না বললে ভাই টাকা ইনকাম করতে পারবে? এই যে লাখ লাখ টাকা মাসে ইনকাম কি এইভাবে হয়? সেই শাইখ কিভাবে হইছে? আমার শাইখ মানে ইউটিউব টাকা মানে জান্নাতের সার্টিফিকেট। হ্যাঁ, ইউটিউব টাকা মানে জান্নাতের সার্টিফিকেট টাকা। আপনারা কি আন্তর্জাতিক কথা বলেন? আমার শাইখের নাম্বার বন্ধ এখন বর্তমানে। কেন বন্ধ করে? বন্ধ কেন? আমি সারা দেশে আগুন লাগাইছে, নাম্বারটা বন্ধ রাখার কারণ কি? আমি তো শুরুতেই বললাম আমার শাইখকে ফোন দিতে গিয়ে মোবাইল টয়লেটে পড়ে গেছে। আর ফোনটা পরে নষ্ট হয়ে গেছে। পরে কই মোবাইল কই আছে কেমনে নষ্ট হইছে পরে কথা না। আমি শাইখকে যোগাযোগ করে একটা ভিডিও নিজে মোবাইল দিয়ে তো ভিডিও বানায় ছাড়তে পারে যে আমি এই সমস্যার মধ্যে আছি। আপনারা বুঝতেছেন না কেন? মোবাইল তো থাকতে হবে। কি হইছে? মোবাইল তো নাই। কি হইছে? মোবাইল টয়লেটে পড়ে গেছে। বর্তমানে বাটন মোবাইল চালা টয়লেটে পড়ে গেছে মোবাইল। বাটন মোবাইল কেনার মতো এখন সময় নাই। আমেরিকার টাকা শেষ হয়ে যাচ্ছে। আমেরিকার টাকা তো সব অন্য মানুষ লুটে নিতে। ইদানিং কোথায় যেন হারিয়ে গেছে, কিন্তু তাকে অনেক খোঁজাখুঁজির পরে আমি পেলাম। তাকে ফোন দিয়েছিলাম। কোথায় ছিল? টয়লেটের ভিতরে? আমাকে বলতে দেন, আমি না বললে তো আচ্ছা আচ্ছা হুজুর ঠিক আছে হুজুর আমার ভুল হয়েছে। যখন আমি ফোন দিলাম সে বসে ছিল টয়লেটের ভিতরে। আমার ফোন পেয়ে যখন তার পকেট থেকে ফোনটা পড়ে গেল তখন আর সে বাংলার কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই। মানে শাইখ আহমদুল্লাহ ফোন টয়লেটে পড়ে আছে, এই জন্য সে যোগাযোগ করতে পারতেছে না কারোর সাথে যোগাযোগ। শাইখ আহমদুল্লাহর দোষ দিলাম নাই। আচ্ছা জি হুজুর করেন পরে। তখন শাইখ আহমদুল্লাহ সাহেব শুধু আমার নাম্বারটা মুখস্থ জানতো। নতুন আরেকটা মোবাইল বাসার নিচ থেকে পেয়ে ওই মোবাইল দিয়ে আমাকে ফোন দিল। এই শাইখ তুমি কি আমাকে ফোন দিয়েছিলে? হ্যাঁ হুজুর আমি তো আপনাকে ফোন দিয়েছিলাম। বাংলার 18 কোটি মুসলিম আপনাকে খুঁজতেছে, সকল মানুষ আপনাকে খুঁজতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না, আপনি কোথায় ছিলেন? তখন আমার সাথে সব কথা ভেঙে বললো। সে টয়লেটের ভিতরে লুকায়িত অবস্থায় ছিল। ওইখানে যখন আমি ফোন দিয়েছি টয়লেট থেকে এটা তো বলতে হয় না, অনেক কিছুই বলতে পারে। আচ্ছা তো অনেক কিছু হতে পারে। আর আপনার শাইখের হাদিস সহি হাদিস আছে টয়লেটে কিছু জামাত বললেও এটা নামাজ পড়ন যায়। আমি চাচ্ছি না আমি শাইখকে অপমান করার জন্য, না 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 অসম্ভব। কারণ শাইখকে অপমান করার মতো যোগ্যতা আমার নাই। ঠিক আছে, শাইখের সঙ্গে অনেক কষ্টে যোগাযোগ করলাম। শাইখ পূজারীর দালাল বাইরে গেছে, কথা কোন ঠিক না বেটে? ইত্তা তাহিরি লোকে কাম হইতো না। 10,000 আইলো তাহিরি তাহিরি, এখানে কোনই লাভ হবে না। নবীর জন্য যেহেতু জীবন ইমাম হুসাইনের মতন কুরবানি দিয়েই দিছি, নবীর জন্য জন তালহা সুবাইরের মতো জীবন দিয়েই দিছি, নবীর জন্য যেহেতু শহীদ ফারুকের মতন জীবন অর্পণ করে দিয়েছি, লাল চক্ষু দেখায় কোনো লাভ না। এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক হয়, আবার কয় তাহিরি কি বাউল বক্তা। হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা, বন্ড বক্তা কয়। আমি বলি আলেমই না, আমি আলেম না বাবা, আমি এই সমস্ত আলেমদের খাদেম, আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম। তোমার সমস্যা? আমি আলেম না, তোমার জ্বলে কেন? আমি আলেম না তো তোমার জ্বলে কেন? হ্যাঁ তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জ্বলে জ্বলে না জ্বলে। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, মুহাম্মদ পুরাইসা এই তাহিরি নূর নবীর শান বলে। তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে? মনে হচ্ছে আমার ইত্যা গাইলে বুঝি ফেসবুকে, আমি বুঝি বন্ধ হয়ে যাবো গা। তাহিরি কি তা বাইজ্ঞা যাও না বেটা? দেশটা কি এলাকা স্বাধীন করছিলাম? দোয়া করতে এই দেশের মাটিতে রাফন হয়, কথা কন ঠিক না বেটে? বাইজ্ঞা যাবো গা আমি তাহিরি।
নবীর পক্ষে আসি, দেহরা যেমন তেমন কলজাটা খারাপ না। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। দেখো না গমটা মৌলবী বুবা হয়ে বয়ে গেছে গা। দালালি কর্তার মাটি হয়, দালালির জোরে দেশ চলতো না, দলিলের জোরেই দেশ চলবে। কথা কোন ঠিক না? কয়দিন ঘুমটা মারা বয়া থাকবা? নবীর দুশ্মন কিন্তু ঈশাই প্রমাণ হয়ে গেছে। কেন নবীর আসে, কেন নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে। আমরা নবীর লই আসি, নবীর লই থাকবো। কবরে যেন নবী পাই, হাসরে যেন নবী পাই, এবং নবীর শাফাত যেন আমরা পাই। কথা গোনা গেল, কথা আমরা নবীর পক্ষে থাকলে শান্তি লাগেনি? আচ্ছা, ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহর, আসর, মাগরিব, এশা, 40 বছরের নামাজ, 40 বছর রোজা। উমা কোন ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। তো কিতালে উঠবান কইবেন হুজুর ইবাদত করছি, কবুল হয়েছে কিনা জানি না, একটার গ্যারান্টি কার্ড আছে, আমরা নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই কন্টেন্টমেন্ট আর কনফিডেন্স যার হৃদয়ে থাকবে, কাগজে লিখে রাখেন, আমলের দরা খায়া গেল, ইমানের কারণে নবী আপনারা সুপারিশ করবে। কেমনে পাইছি দলিলটা? দেখাইতে না ভালো কানটা কাইটটা জুতার তলে লাগাই যাবে। গীবত করা যেরকম গুনাহ, গীবত শোনাটাও গুনাহ। ভাইরে, আমলনামা বরবাদ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন হাজার হাজার গীবতের মামলার আসামি, একটা গীবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই। সেদিন আফসোস করবেন, আল্লাহর কসম, একটা গীবতের গুনাহ আমলনামা থেকে মুছতে পারবেন না। কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, গীবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার, কিন্তু কিছুদিন পর আবার গীবত হয়ে যায়। এখন গীবতের তওবা কিভাবে করব? এর থেকে দূরে থাকার উপায় কি? আপনারা গীবত কাকে বলে চিনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে, এর নাম গীবত। এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে, এটা তার পেছনে বলতেছেন, লোকটা এখানে নাই, তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন, এটার নামে কি? গীবত। এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? কি বলেন? গীবত হবে। আমাদের দেশে যারা গীবত করে, সবাই কম বেশি গীবত অনেক সময় হয়ে যায় আমাদের দ্বারা, আল্লাহ আমাদের মাফ করুক। গীবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গীবত করে, গীবত করার সময় শয়তান তাদেরকে একটা মাসআলা সাপ্লাই করে। কি সাপ্লাই করে? একটা মাসআলা। কোন মুফতি সাহেবে দেয় না, কে দেয়? শয়তানে। মাসআলাটা কি জানেন? মাসআলাটা হলো, আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই, ভাই গীবত করা খুব ভয়াবহ গুনাহ ভাই, কোরআনে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের গোশত খাইলে যেরকম অপরাধ, নোংরামি, এটাকে সেরকম বলেছেন, এবং গীবত পরিষ্কার হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনি আরেকজনের গীবত করেন না, এটা বললে তখন ওই লোকরে শয়তান ওহী করে, শয়তান তার মাথায় দেয় বুদ্ধি, সে তখন জবাব দেয়, দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি কোনো উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি না, আপনি চেক করে দেখেন। সে গীবতের সংজ্ঞা হয়তো জানে না, আর নাহলে শয়তান তারে দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে। আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন, যে কথাটা সত্য, কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে, এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে? গীবত হবে। আর যদি ডাহা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে, তাহলে তো সেটা মিথ্যা অপবাদ, ওটা তো গীবতের চাইতে আরো ভয়াবহ। আবার শয়তান আরেকটা মাসালা শিখায় দেয় যারা গীবত করে তাদেরকে, সেটা কি জানেন? সেটা হলো, বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না, বলে যে ভাই আমি তার সামনেও বলতে পারবো, এরকম বেটাগিরি দেখায় না কিছু লোক, তো বলতে হবে আপনি যদি এত বড় বেটাগিরি দেখেন না মানুষ হন, আপনি যদি এত বড় বেটাগিরি দেখানো মানুষ হন, তাহলে তার সামনে গিয়ে বলেন, পিছনে কেন বলতেছেন? ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে, আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে। ভালো করে শুনেন, মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে?
পিছনে, সামনে প্রশংসা করা যাবে। এইটা যেই মাহফিলে বসে বলতেছি, এই মাহফিলের স্টেজেই হয়তোবা আমার নামার আগে খুব একটা বলে নেয় আজকে, বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে 5 মাইল লম্বা তার প্রশংসা লেখে, আছে না নাই? আলেম কুলের শিরোনবী বনি, কামেলে মোকাম্মাল, অমুকে তমুক, 3 মাইল লম্বা প্রশংসা লেখে। শুধু লিখলে হইতো, ওখানে আবার হুজুরের বসায় বসায় পাম্পটি দেয়, আছে না নাই? কি ওয়াজ মাহফিল এগুলা? এই ওয়াজ মাহফিল থেকে মানুষ কি ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয়, ধ্বংস করা হয়? মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ। কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে? ফুলে। কি হয়? ফুললে বেশি অহংকারী হয়ে যায়, সে ধরাকে সরা জ্ঞান করে, সে মানুষকে মানুষ মনে করে না। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি। আপনি যে বলেন না আমারে বাতাসে ধরে না, আপনি এটা ভাব নিছেন। বাতাসে ধরে না এমন কোনো মানুষ নাই। আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই, এটা মুখের কথা। প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে? অহংকার। এই জন্য এটা নিষেধ ইসলামে। ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, লোকটা এখানে নাই, তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ, উনি কোন যোগ্য মানুষ, এগুলো সব বলতে হবে তার পেছনে। আর বদনাম থাকলে, দোষ থাকলে সেটা বলতে হবে কি? ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও, প্রকৃত মানুষ হও, সাহসী হও, সামনে দোষ বলো। আমরা কি করি এখন? সামনে আসে শুধু পাম্পটি দি, ভাই আপনার মতো মানুষ নাই ভাই। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।